নিশিত, আমি মানছি তোমার কথা, কিন্তু এক মায়ের সম্মান বাঁচাতে তুমি আমি আমাদের মায়ের সাথে হয়ে চলা অসম্মানকে এড়িয়ে যেতে পারি না। আমরা শুধু নিজেদের কথা, নিজেদের কষ্টের কথা মনে করে এতটা স্বার্থপর হতে পারি না, পারি কি? তুমি তো জানো নিশিত, মা তো পিসি ঠাকুমার মতো করে ভাবেন না, অথচ না পারছেন কিছু বলতে, না পারছেন প্রতিবাদ করতে, শুধু কেঁদে যাচ্ছেন। দেখেছই তো তুমি, পিঠে নিতে এসে তো বলে গেলেন কথায় কথায়। বড় বৌমা, সে 16 বছর বয়সে বিয়ে হয়ে গেছে এই বাড়িতে। পুরোনো দিনের মানুষ তো, বড়দের কথা বেদ বাকি নিয়ে নিয়েছি। শাওরির মুখে মুখে কথা বলবো সে সাহস কখনো পায়? আমার কথাটা শোনো নিশি, আর না করো না। আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, কিন্তু বাড়িতে যে আছে তার যন্ত্রণাটা একবার ভাবো। উনি তোমাকে ছাড়া কষ্ট পাচ্ছেন, কিন্তু কিছু করতে পারছেন না, খালি পিসি ঠাকুমার রাগ সহ্য করে যাচ্ছেন। মায়ের মতন অসহায় আর কেউ নয় নিশিত, আমাদের তো মাকে রক্ষা করতে হবে। মায়ের কষ্টের কাছে আমার অপমান কিচ্ছু না নিশিত, কিচ্ছু না। তুমি কি আমায় পাথর ভাবো শশী? আমার মায়ের কষ্ট আমি বুঝবো না? মাকে তো আমি দেখেই বুঝতে পারছি, মায়ের চোখে কালি পড়ে গেছে। অভিমান থেকে তো আমিও মাকে কম কষ্ট দিইনি। সত্যি অনেক অন্যায় হয়ে গেছে শশী, অনেক অন্যায় হয়ে গেছে। তাহলে তুমি আর না বলো না, মায়ের জন্য এই ডিএনএ টেস্টটা করাতে দাও। নিশিত, মায়ের কাছে ফিরে চলো, আমি মাকে ছাড়া আর পারছি না। তুমি যা বলছো আমি আমি মন থেকে মানতে পারছি না শশী, কিন্তু ফেলতেও পারছি না। তোমার চোখে জ্বলছে, আমিও দেখতে পারি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই গয়নাগুলো ছাড়া এখন আমাদের কাছে আর কিছু নেই, আর আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য এই গয়নাগুলো এখন আমাদের দরকার। আমার পারমিশন ছাড়া তুমি এইগুলো কাউকে দিতে পারো না। আমার কাছে এগুলোই আছে, এগুলো সব আপনার পিসি ঠাকুমা, এগুলো নিন। সত্যি তুমি সবার চেয়ে আলাদা উষসী, তাই কি তোমার উপরে সবাই একের পর এক অত্যাচার করে চলেছে? কি হয়েছে ছোট বৌমা? কই মা, কিছু না তো। কি ভাবছো কি তুমি? ভেবে কি করবে? যা হচ্ছে সব দেখে যাচ্ছি তো। একদিন ধরে তোমার অপমান দেখলুম, এখন নিশিত বড় বৌমার অপমান দেখছি। আজকে কত কিছু দেখতে হবে কে জানে। যত মুখ বুঝে দেখে চলেছি, পাপের বোঝা তত বেড়েই চলেছে। চোখের জল ফেলে আর কি করবে মা? কিন্তু মা, উষসীর সাথে যে অন্যায়টা হচ্ছে তার তো একটা সীমা থাকা দরকার। ও যা করেছে এই বাড়ির জন্য, আমাদের সবার জন্য, আর আজ পিসি ঠাকুমার জন্য, তারপরেও কি কোনো ন্যায় পাবে না ও? চোখের সামনে দিনের পর দিন ওর সাথে অন্যায় হচ্ছে, আর আমরা চুপচাপ তাকিয়ে তাকিয়ে সেটা দেখব। একবার বলুন না মা, আপনি বললেন নিশিতদার উষসী নিশ্চয়ই ফিরে আসবে। বদ্দির জন্য দরদ একেবারে মরে যাচ্ছে ডাইনি বুড়ি, আবার তাল করছে বদ্দিকে আনা। ওটা হবে না, আমি বদ্দিকে বাড়ি ফিরতেই দেবো না। যেই ফিরে আসতে চাইবে আমি আবার একটা নাটক করে ঠিক আটকে। মেজে বৌদি আসতে, অত জোরে কথা বলে হয় নাকি? দেখো কিছু একটা কেস হবে, বুঝলে? সামলাতে পারবে?
কেন? সব তো আমার কন্ট্রোলেই আছে, নতুন করে আবার কি সামলাবো? পিসি ঠাকুমার ঘরে বসে ঘুষুর 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 করলে না এই হয়, কিচ্ছু জানো না। ওই দেখো ডায়না না মাকে বোঝাচ্ছে কি করে বদ্দা বদ্দিকে ফিরিয়ে আনবে। এবার মা যদি বদ্দা বদ্দিকে ফিরিয়ে আনে তখন আমাদের কি হবে বলো তো? হ্যাঁ, না, এই ভয়টা আমিও পাচ্ছি। ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। মা, ও শশীদের ছেড়ে আমরা তো কেউ ভালো নেই, আর না ওরা ভালো আছে। তাহলে এই অশান্তি থামান মা, দোহাই আপনার। ও শশী এখন মা হতে চলেছে, আর এই সময় মায়ের মন সব থেকে ভালো থাকা দরকার, কিন্তু ও তো ভালো নেই। আর এর প্রভাব ওর বাচ্চার উপর পড়বে। সেই মানুষটি যে এখনো পৃথিবীতে আসেনি, সে কেন এই অশান্তি অন্যায় বলি হবে বলুন তো মা? সব আমার পাপের শাস্তি। আমি আমার সংসার, আমার সন্তান, আমার ছেলের বউ, নাতনি নাতি কাউকে ভালো রাখতে পারিনি। সেই শাস্তির ফল ভোগ করছি আমি। মা, আপনি ভুল ভাবছেন। মা, এটা আপনিই পারবেন। মা, একবার সাহস করে ঠিকের পাশে দাঁড়ান, একবার মনের কথা শুনুন, দেখবেন সব অশান্তি শেষ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি সত্যি বলছো ছোট বৌমা? আমি পারবো? হ্যাঁ মা, আপনিই পারবেন। ছোট বৌদি, তুমি কি চাইছো বলো তো? মাকে যেটা সম্ভব না তুমি কেন বোঝাচ্ছ? তুমি কি চাও, মাকে এই বাড়ি থেকে তাড়াতে? হ্যাঁ, আর বদ্দির সাথে পিসি ঠাকুমার ঝামেলাও কিন্তু তোমার জন্যই লেগেছে। তুমি কি ভুলে গেছো নাকি? হ্যাঁ, লোকের জীবনে অশান্তি না করলে তোমার হজম হয় না, না? কি বলছো কি মেজ বৌমা? মা তুমি রাগী, কিন্তু ভালো মানুষ। আর ছোট বৌদি সেই সুযোগটাই নিচ্ছে। ও চাইছে পিসি ঠাকুমার সঙ্গে তোমাকে লড়িয়ে দিতে। তুমি কি ভাবছো পিসি ঠাকুমা বড়দার বড় বৌদিকে এই বাড়িতে ফিরিয়ে আনবে? কখনো ফিরিয়ে আনবে না। যদি ফেরানোরই হতো তাহলে গয়না নেওয়ার সময় ফিরিয়ে আনতো। তুমি কিছু বলো না মা, মাঝখান থেকে তোমাকে নিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। হ্যাঁ, ছিড়া না, তোমার মনে এত ব্যাস শুধু একটা সংসার চাবির জন্য? ছি ছি, তুমি কি এখন মাকেও বের করে দিতে চাইছো বাড়ি থেকে? হ্যাঁ, বেচারি মা কোথায় যাবে বলো তো? বদ্দাবদ্দির দোকানে কি থাকবে? ওখানে কি মস্ত। না কাকলি, আমি এরকমটা কখনো চাইনি। আমি তো একদম আসলে বাজে কথা বলবে না ছোট বৌদি। আমারও তো তাই মনে হচ্ছে। তোমাকে আমি বারণ করেছিলাম না, পিসি ঠাকুমার সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। এখন নিজে না বলে তুমি মাকে ওস্কাচ্ছ। সাংঘাতিক মহিলা তো। ভালো মানুষ হবার মুখোশ পরে এখন তুমি খারাপ কাজ করছো। তোমার বিবেকে লাগছে না? ছিড়া না, এটাই তোমার মায়ের প্রতি, এই সংসারের প্রতি ভালোবাসা? মা দেখেছেন, আপনি যাকে প্রিয় বউ ভাবছেন না, সে আসলে তলা তলা আপনারই ক্ষতি করছে। মা যা বোঝার বুঝে গেছে। এবার বড় বৌদিকে তুমি এই বাড়িতে আনার চেষ্টা বন্ধ করো। পিসি ঠাকুমা যদি সব জানতে পারে, সবার আগে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। মেজ বৌমা, সোমা, এই সব গুণাসার দিন একদিন শেষ হবে। ভবানী আবার ন্যায় করবে। এখন তো এত অন্যায় সে মুখ বুঝে সইছে, আবার সে ন্যায় করবে। তখন তোমাদের এই সব কথার জবাব তোমাদের এই মায়ের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। না, এই অবস্থাটা বদলানোর আগে পিসি ঠাকুমাকে নিজের কাজ করতে হবে। কাল সকালটা শুধু হোক।